বিশ্বকাপ শুধু দলগত খেলা নয়, চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, কিন্তু ব্যক্তিগত পুরস্কার কারা পেলেন কোনটি সেটা একটু জেনে নেওয়া যাক। এবং সেখানেও কিন্তু স্পেনেরই আধিপত্য। বিশ্বকাপের সেরা ফুটবলার গোল্ডেন বল পেয়েছেন কে? স্পেন অধিনায়ক রদ্রি, মিডফিল্ডার তিনি, এবং তিনি জিতে নিয়েছেন গোল্ডেন বল। এবং সিলভার বল লিওনেল মেসি, ব্রোঞ্জ বল কিলিয়ান এমবাপ্পে। গতকাল আমরা আগেই ধারণা করে দিয়েছিলাম যে হয় মেসি অথবা রদ্রি, যে কোনো একজন পাবেন গোল্ডেন বল, এবং শেষ পর্যন্ত রদ্রি কিন্তু জিতে নিয়েছেন গোল্ডেন বল। এবং রদ্রি যে বিশ্বকাপের সেরা ফুটবলারের একজন হতে পারেন তার আগাম ধারণা একজন দিয়েছিলেন। তিনি কে জানেন তো? পেপ গার্দিওলা। এবং সেটা কবে দিয়েছিলেন? 2025 সালের অক্টোবরে। তিনি বলেছিলেন যে এত বড় ইনজুরি থেকে ফিরে আসার পর রদ্রি যখন ছন্দ পাচ্ছে না, তখন তিনি বলেছিলেন তিনি ছন্দ পাবেন, সেরা ফর্মে থাকবেন বিশ্বকাপে। সেই পেপ গার্দিওলার কথাই কিন্তু সত্য হয়েছে। রদ্রি জিতে নিয়েছেন এবারের বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার। লিওনেল মেসিকে হতাশ হতে হয়েছে। আরও এক জায়গায় মেসিকে হতাশ হতে হয়েছে গোল্ডেন বুটে। গোল্ডেন বুট জিতে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, 10 গোল করেছেন তিনি। লিওনেল মেসি ফাইনালে ফ্লপ, যে কারণে তিনি কিন্তু আর জিততে পারেননি এই গোল্ডেন বুট। প্রথমবারের মতো গোল্ডেন বুট জেতা থেকে দূরেই থাকতে হলো লিওনেল মেসিকে। ক্যারিয়ারে একটা আক্ষেপ তো থাকতেই হয়, আর সেটা এই গোল্ডেন বুট জিততে না পারা বিশ্বকাপে। আর গোল্ডেন গ্লোভস জিতেছেন উনাই সিমিওন, এটিও স্পেনের গোলরক্ষক, যাকে কিনা আজকের ফাইনালে একটা বলও সেভ করতে হয়নি। ভাবা যায়, একজন গোলরক্ষক যে কিনা ফাইনালে একটা বলও সেভ করেননি, তিনি কিন্তু এবারের বিশ্বকাপের সেরা গোলরক্ষক। এবং পোস্ট বরাবর তার কাছে পুরো টুর্নামেন্টে এসেছিল মাত্র 11টি শট। বুঝতেই পারছেন যে উনাই সিমন কতটা নির্ভার থেকে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন স্পেনের, এবং মাত্র একটা গোল হজম করেছে স্পেন পুরো টুর্নামেন্টে। সুতরাং তিনি বিশ্বকাপের সেরা গোলরক্ষক। আর সেরা তরুণ ফুটবলার, উদীয়মান ফুটবলার কে? 2018 সালে কিলিয়ান এমবাপ্পে হয়েছিলেন, আর এই 26-এ এসে হলেন একজন স্প্যানিয়ার্ড, পাউ কুবারাসি। তার বয়স মাত্র 19, ঠিক লামিন ইয়ামালের সমান। তিনি ডিফেন্ডার। এবং বলছিলাম যে সিমিওনের গোল খুব বেশি ঠেকাতে হয়নি, কিংবা গোলবারে খুব বেশি কষ্ট করতে হয়নি। তার কারণ স্পেনের রক্ষণ ভাগ, অতন্দ্র প্রহরী এক একজন যেন রক্ষণ ভাগের ডিফেন্ডাররা। এবং সেই কারণেই পাউ কুবারাসি তিনি হয়েছেন সেরা উদীয়মান তারকা, এবং তিনি কিনা বিশ্বকাপের নতুন তারকা, ভবিষ্যতের বিশ্ব তারকা। আর সবশেষ পুরস্কারটি হলো সেরা দল, কিংবা যারা আসলে সবচেয়ে ডিসিপ্লিন দল। সেই দলটিকে নেদারল্যান্ডস। মাত্র 3টি কার্ড পেয়েছে তারা, 4 ম্যাচ খেলেছে এই বিশ্বকাপে, যার 2টিতে জিতেছে, 1টিতে হেরে গেছে। সুতরাং বুঝতেই পারছেন নেদারল্যান্ডস পেয়েছে এবারের বিশ্বকাপের সবচেয়ে বলি যে আসলে যে দলটি কোনো ধরনের কোনো বড় ফাউল করেনি, কিংবা কোনো ধরনের কোনো বড় কার্ড দেখেনি, বড় ধরনের ডিসিপ্লিন কোনো ঘটনা ঘটেনি। সুতরাং তারাই সেরা দল এই বিশ্বকাপের এই বিচারে নেদারল্যান্ডস। এই ছিল এবারের বিশ্বকাপের ব্যক্তিগত এবং দলগত পুরস্কারগুলো।